আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কি বলেন তো, যেটা আপনারা থাম্বনেইল এবং এই স্টার্টিং দেখে বুঝতে পারছেন, দারুণ একটা পারফেক্ট চকলেট স্পঞ্জ কেক রেসিপি, যেটা হচ্ছে 2 ডিমের চকলেট স্পঞ্জ কেক রেসিপি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো ফার্স্টে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে ভেঙে নিচ্ছি 2টা ডিম। তো আমি এখানে একটা এই জিনিসটার নাম কি আমি জানি না, যদি আপনারা জানেন অবশ্যই আমাকে বলবেন। তো এটার সাহায্যে আমি খুব সহজে ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করে নিই। তো সেই কাজটাই আমি করে নিচ্ছি, ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। যারা বিগিনার আছেন তারা এভাবে কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে স্পঞ্জ কেকটা বানানোর চেষ্টা করবেন বা মেরাংটা বানানোর চেষ্টা করবেন। আর যারা স্পেশালিস্ট হয়ে গিয়েছেন বা এক্সপার্ট হয়ে গেছেন তারা কুসুম সহ মেরাংটা বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2 প্রসেসে যদি আপনি ভালোভাবে মেরাংটা বানাতে পারেন তাহলে কেক পারফেক্টলি বানানো যায়। তো যদি আপনাদের ইচ্ছা থাকে বা আপনারা যদি চান যে ডিমের কুসুম সহ বিট করে কিভাবে মেরাং বানিয়ে পারফেক্ট কেক বানানো যায়, আমাকে যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো কথা বলতে বলতে আমি ডিমের সাদা অংশের মেরাংটা বানিয়ে নিয়েছি, আর এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছিলাম, আস্ত দানার চিনি। সেটাই আমি এখন আস্তে আস্তে 2-3 বারে মিক্স করে নেব। তো স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যেই বাটিতে মেরাংটা বানাবেন সেই বাটিতে যেন পানি না থাকে, বিটারের কাঁটায় যেন পানি না থাকে, কোথাও কোনো যেন পানি না থাকে। সম্পূর্ণভাবে ড্রাই জিনিসপত্র ইউজ করতে হবে। আর মেরাং বানানোর সময় অবশ্যই আপনারা যখন বিটারটা ইউজ করবেন তখন ক্লকওয়াইজ বিটারটা চালাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ভুলেও চালাবেন না। আর যে পর্যায়ে দেখবেন মেরাংটা এরকম স্টিকি হয়ে গিয়েছে, তখন বুঝে যাবেন যে ডিমের সাদা অংশ এবং চিনি মিক্স করা রেডি, মানে শেষ। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আপনারা যে সাদা তেলটা ইউজ করবেন। এখন আমি অল্প সময় জাস্ট 10-20 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি, তারপরে কুসুমগুলো অ্যাড করে দিলাম। এটাও আমি লো স্পিডে 10-20 সেকেন্ডের মতোই বিট করে নিলাম। এই পর্যায়ে মেরাংটা লিকুইডই হয়ে আসবে, ওই স্টিকি আর থাকবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি ইমালশন, চকলেট ইমালশন দেওয়ার একটা বেনিফিট হলো যে এটাতে চকলেট কালার প্লাস এসেন্সটা মিক্স থাকে, আর ইমালশনের যেই স্মেলটা, চকলেটের স্মেলটা, এটা একটু স্ট্রং হয়। তো এই তো কালার আর স্মেল দুটোর কাজ একটাতে হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখন খুবই স্লোলি এটা মিক্স করে নিতে হবে, কারণ আপনি যত দ্রুততার সাথে করবেন ততই ডিমের ফোমটা বসে যাবে, কেকের স্পঞ্জি হওয়ার চান্স কমে যাবে, কেক ফোলার চান্স কমে যাবে। তো যতটা আস্তে সম্ভব ততটা আস্তে আস্তে এটা মিক্স করে নেবেন। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এজন্য মনে হচ্ছে আমি খুব জোরে খুব তাড়াতাড়ি মিক্স করে নিচ্ছি, বাট রিয়েল এটা না। যাই হোক, সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন এটা যখন এভাবে জিগজ্যাগ মোশনে পড়বে তখন মনে করবেন ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি। তো একটা মোল্ডে আমি জাস্ট তলাতে তেল ব্রাশ করে একটা পেপার মিক্স করে নিয়েছি। মোল্ডের গায়ে আমি তেল ব্রাশ করি না, এটা কেন করি না সেটা আমি কেকটা বেক হয়ে যাওয়ার পরে আপনাদের বলবো। তো এখন এটা খুব ভালোভাবে ট্যাপ করে ঝাঁকিয়ে নিয়ে ভেতরের এয়ার বাবলগুলো বের করে নিয়ে 190 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কেকটা খুব ভালো মতো, মানে এক্সপেকটেশনেরও বেশি ফুলে উঠতে শুরু করেছে। তো 3 মিনিটের মতো বাকি। তো এখন আরও একটু ফুলে গিয়েছে। আই এম রিয়েলি হ্যাপি। তো এই যে সাইডটা দেখেছেন একদম মোল্ডের সাথেই লেগে আছে। তো এই মোল্ডের গায়ে তেল ব্রাশ না করার কারণে এইভাবে লেগে থাকে। অনেক সময় যারা তেল ব্রাশ করেন ঠান্ডা করতে রেখে দিলে তখন সাইড থেকে ছেড়ে আসে। এটা যেন না হয়, এজন্যই তেলটা আমি মোল্ডের গায়ে লাগাইনি। তো এখন আমি গরম কেকই মোল্ড আউট করছি, কারণ আজকের অর্ডারটা খুবই আর্জেন্ট ছিল, ইমিডিয়েটলি দিতে হবে এজন্য। তো আমি খুব সুন্দরভাবে সাইডটা ছাড়িয়ে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি।
তো এই কাজটা একটু সাবধানের সাথে করতে হবে, কারণ গরম কেক একটু সেনসিটিভ থাকে, মোল্ড আউট করার সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। তো খুবই সাবধানতার সাথে এটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কেকটা যথেষ্ট সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে, আর মাশাআল্লাহ অনেক বেশি ফুলেছে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে সবাই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।